পাহাড় আর জঙ্গলে ঘেরা এক গ্রাম, চণ্ডীপুর। সকালের ঘন কুয়াশায় ঢাকা গোটা গ্রাম। কারো মুখে হাসি নেই, সবার চোখে আতঙ্ক। বাজারে দাঁড়িয়ে এক বুড়ো লোক চাপা স্বরে বলছে, আবার শুরু হয়েছে। আধার ফিরছে রে। আশেপাশের লোকজন চুপ করে শুনছে। এক কিশোরী হঠাৎ অজানা জ্বরে কাঁপছে, চোখ উল্টে যাচ্ছে। মা ভয়ে কাঁদছে, কি হলো মেয়েটার? গ্রামের পাশে পুরনো শ্মশান। হঠাৎ শোনা যায় নারী কণ্ঠ, কিন্তু চারপাশে কেউ নেই। গা ছমছমে পরিবেশ। ঢাকা থেকে আসা এক সাংবাদিক, নাম তার নীরা, এসেছে এই ঘটনার সত্যতা জানতে। সে বাস থেকে নামতেই গ্রামের লোকজন কৌতূহলী চোখে তাকিয়ে থাকে। গ্রামের হেডমাস্টার বললেন, এই সব কথা আবার তুলে আনবেন না। আপনি শহরের মাইয়া, জানেন না এই জায়গার অভিশাপ। রাতে নীরা তার ঘরে ঘুমানোর চেষ্টা করছে, হঠাৎ জানালার পাশে ছায়া দেখা গেল। কেউ যেন দাঁড়িয়ে আছে। ঠান্ডা বাতাস বইছে। পরদিন সে গেল বলির বনে। জায়গাটা ভয়ের জন্ম দেয়, ছোপঝাড়ে ঢাকা, যেন সূর্য আলো দিতে ভয় পায়। এক বৃদ্ধা মহিলা গোপনে বললেন, ওই জঙ্গলের ভেতরে এখনও আছে সে। ডাইনি হিমজুরি। ওরে তাড়ায়া দিতে পারি নাই। একজন মা কাঁদছেন, তার সন্তান কুয়োর পাশে হারিয়ে গেছে। কুয়োর গা ঘেঁষে রক্তের দাগ। নীরা রাতে পুরনো পুলিশ রিপোর্ট পড়ছে, ছবি, হারিয়ে যাওয়া বাচ্চার তালিকা। প্রায় 7 বছর আগে এসব শুরু হয়েছিল। রাত গভীর। হঠাৎ দরজার ছায়া নড়ছে। এক নারীমূর্তি দরজার ফাঁক দিয়ে তাকিয়ে আছে, কিন্তু সে অদৃশ্য। এক যুবক, গ্রামের চঞ্চল, পুকুর পাড়ে বসে জানায়, আমার দাদার ভাইও এইভাবে হারায় গেছিল। বলির আগে এক রাত্রে ঠিক এইরকম কণ্ঠ শোনা যেত। নীরা ঢুকে পড়ে এক জঙ্গলের কুড়ে ঘরে, ভাঙাচোরা, ভেতরে অদ্ভুত চিহ্ন। দেয়ালে রক্তমাখা হিজিবিজি লেখা। ঘরের ভেতরে একটা মাটির পুতুল, গলায় লাল সুতো, চারপাশে হাড়গোড়, কোনো অশুভ তন্ত্রের আয়োজন। এক মা তার মেয়েকে জড়িয়ে ধরে বলছে, রাতে হিমজুরি আমাগো ডাক দেয়। ঘুমাইতে গেলেই দেখা যায়। রাতে কিছু লোক গাছতলায় ফুল ধূপ দিচ্ছে। ওরা ভয় পায়, কিন্তু বাঁচতে চায়। এক বৃদ্ধ গাছের পাশে বসে বলছেন, ও ফিরছে, পূর্ণিমার রাতে ওর শক্তি বাড়ে। এবার ও ফের চাইব রক্ত। নীরা এক পুরনো পাণ্ডুলিপি পড়ে, লেখা আছে, হিমজুরি নামের এক ডাইনিকে একদা গ্রামবাসীরা আগুনে পুড়িয়ে মেরেছিল, কিন্তু সে মরেনি। সে প্রতিশোধের প্রতীক্ষায়। নদীর ধারে দাঁড়িয়ে আছে একজন নারী ছায়া। চুল এলোমেলো, সাদা ফাটা শাড়ি, চোখে লাল আলো। সে কোনো মানুষ নয়।